মাওলারে বুঝায়া কও মালিক তুমি দেখতে কেমন গো, তোমারে দেখার লাইগা মুকামপাড়া মাহফিলে গেছিলাম, তোমারে পাইবার আশায় আল্লাহর কুতুবের বয়ানের জন্য গরমে বয়াছিলাম, মালিক তুমি কই গো মালিক। আল্লাহ তোমারে দেখার জন্য পাগলগুলি কেমনে লাফায় গো মালিক। আজকে হাসনাবাদ মোকামপাড়ার দিকে তাকায়া দেখো, আজকে 16 এপ্রিল তুমি তাকায়া দেখো, এই পাগলগুলা তোমার ওই মাঠে দেখার জন্যই পাগলামি আরম্ভ করে, সরমনার মাঠে আরম্ভ করে পাগলামি। এই পাগলদেরকে কেউ থামায়া রাখতে পারে না তোমার ইশকের আগুন ছাড়া। আল্লাহ তোমার ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়া পুড়াইয়া দাও। বাজান দিবার একটা আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই এই মাঠে। সমস্ত নবীরা যখন বয়ান আরম্ভ করবে কোরআন শরীফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله قل إني رسول الله إليكم جميعا. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আপনার আমার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আরে আল্লাহ নাম জোরে কোন, আপনার মুখ বন্ধ কে? কি হয়েছে? বললো কি গ্যাঞ্জাম হয়েছি নি মিয়া? ওয়াজে বই একবারে বুতুম পেশার মতো বয়ে থাকে। কথা কইবেন মনে হবে সত্যিকার আপনি মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, আল্লাহর কুতুবের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। হাস্তাবাদ মোকামপাড়া মুজাহিদ কমিটি ও ইসলাম দরদি কলিজার টুকরা মুসলিম ভাইদের উদ্যোগে অল্প সময়ের ভিতরে একদিন ব্যাপী ওয়াজ ও দর মাহফিল হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের কলিজার স্পন্দন, আমার রাহবার, আমার বক্তৃতার জীবনের রাহবার হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, যেরকম মারহাবা। হুজুর আমার জীবনের বক্তৃতার জীবনের প্রথম উস্তাদ। আলহামদুলিল্লাহ বোর কাছে যে কইয়েন আল্লাহর কুতুবদের দিক নির্দেশনায় যারা নজরে পড়ে বয়ান করে তারা উপরের দিক যায়, তাকে যতই নিচের দিক টানুক কাজ হবে না। আমার বন্ধু বাড়ি যে মাজারুল ইসলাম রাশিদি, ওর পুঁজিপাটটা যাই থাকুক, আল্লাহ ওয়ালাদের নজরে আজকে আল্লাহ কোথায় নিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? চরমনার বিরোধিতা যে যত জোরেই করুক চরমনা উপরেই যায়। কথা কন না কে? চরমনার বিরোধিতা যতই হয় উপরের দিকে তত ডিমান্ড বেশি বাইরে যায়। ইলেকশন নিয়ে কত নাটক, কত ফাটক, কত শয়তানি, কোন বরজাতি, কত বদনাম আদনাম হলো, লাস্ট ফিনিশিং এ দেখা গেল বিজয়ে চরমনারই হয়েছে। কথা কন না কে? আজকে যদি ওই দলের সাথে মিলানো থাকতো, না জানি কোন জায়গায় গোল্লায় যাইতো। সবকিছু হেফাজত কে করে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? আল্লাহর ভালোবাসা দিতে দিয়ে জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? এ মুজাহিদ প্রমাণ এখন হবে। আমি বলি নাই, আল্লাহ কোরআনে কি বলে আগে আয়াতটা পড়ি, তারপরে আপনি আওয়াজ দিয়েন। রেডি? والذين آمنوا أشد حبا لله কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। এই 27 বছর ওয়াজ করি, এখনো পর্যন্ত যাররা পরিমাণ শক্তি প্যান্ডেলের সামনে এই মাইকের বোন হাতে নিলে আর কমে না, বোঝা যায় না। এই 27 বছরের ওয়াজের জীবনে কমেই নাই, আরো বরঞ্চ বাড়ে। এই যে যারা আল্লাহর কুতুবের 3 দিন ব্যাটারি চার্জ দিয়ে আসছেন, আমিও তো 2 দিন ছিলাম। এই ব্যাটারি চার্জের পরে যদি ভুল চার্জ দিয়ে আসার পরে আস্তে কথা কন, আমি মনে করবো আপনি এখান থেকে শয়তান রে গাইডে করে লয়ে গেছিলেন। অতএব রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবার তেলাওয়াত করছি, মওলাই কারীম কয় কি তাই শোনেন। والذين آمنوا أشد حبا لله وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। পৃথিবীতে যত নবী আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াল্লাযীনা আমানু, আল্লাযীনা ইসমি মাউসুল, ওই সমস্ত পাগল যারা ঈমান আনছে, আমি মওলারে সবচেয়ে বেশি ভালোবাসে ঈমানদাররা। ঈমান যারা আনছে তারা আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে। রাত্রে আমার সাথে প্রেম করে, দিনে করে, 5 বেলা করে। আমি তাদের প্রেমে পাগল। জোরে কোন আল্লাহু আকবার। মওলার প্রেমের পাগল যারা, তারা জান্নাতি না জাহান্নামী? আর মওলার প্রেমে পাগল হয়ে যারা দুনিয়ায় বসবাস করে, ওদের দুনিয়ায় কেউ ঠেকায় রাখতে পারে না। এই দুনিয়ায় মওলার প্রেমের পাগল ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। আমি আপনাদের খেদমতে এই মোকামপাড়া হাস্তাবাদ এই কলিজার টুকরা যুবকদেরকে এবং মুজাহিদ কমিটিদেরকে
আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যারাই মাহফিলের অল্প সময়ের ভিতরে আয়োজন করছেন এরা ঠিকই মাওলার পাগল। তা না হলে এত বড় আঞ্জাম রাশিদি সাহেবকে আমির বানায়া তার নেতৃত্বে এই অল্প সময়ের ভিতরে আমিরুল মুজাহিদিন নাইবে আমিরের প্রোগ্রাম একটা আইনে ওয়াজ দেয়, এত চারটেখানি কথা নামিয়া কথা কন না কেন? এরা মাওলার পাগল, ঠিক না বেঠিক? আপনারা কি মাওলার পাগল না শয়তানের পাগল? আল্লাহ বড় শখ করে কোরআনে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। অবশ্যই অবশ্যই আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে মোমেনরা। আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে যদি জীবনও দিতে হয় রাজি আছেন? বুড়িগঙ্গার ব্রিজে যদি কখনো লাভ দিতে হয় রাজি আছেন না নাই? যদি কখনো দরকার হয় কাউরে ইমানের পরীক্ষা দিতে যে কুত্তার মতো কোবাই তৈব বা পিডাই তৈব, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? একটা পরীক্ষা করে দেখি, তাকবীরের ধ্বনি দিয়ে মাঠটা কাঁপাইয়েন তো। যদি কখনো দরকার হয় ইসলামের জন্য, ইমানের জন্য, মাওলার ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া মাঠে ময়দানে জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো দেই। এইটুকি শেষ চালান। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এই মুসলমান, ইরানের পক্ষে মওলায় কাজ করতেছে। ইরান যদি এখন ঠইকে যায় সারা পৃথিবীতে ইমান বাঁচানোই কষ্ট হয়ে যাবে। আপনারা তো আসল খবর জানেন না, ইরানরে যদি ওরা পরাজিত করতে পারে এরপরে মক্কা মদিনা ধরবে, আর মক্কা মদিনা ধরলে মুসলমানের কলিজা ছিদ্র হয়ে যাবে। মুসলমানের কলিজা যদি ছিদ্র হয়ে যায়, বেঁচে দেখে লাভটা কি? যেই নবী জীবনে কোনোদিন পেটটা ভরে ভাত খায় নাই, রুটি খায় নাই, পানিও খায় নাই, উম্মাতের চিন্তায় আজকে সেই নবীর দেশের উপরে যদি কেউ বোম্বিং করে, অলরেডি রিয়াদের উপরে কয়েক ডজন বোমা মারা শেষ হয়ে গেছে বেঈমানের। এরা মারে আমেরিকা, দোষ দেয় ইরানের। কথা কন না কেন? ও বুঝাইতে চায় যে ইরান মারতাছে, তার মানে দেখ মুসলমান মুসলমানরে মারে। আসলে ইরান যদি মারে একটা, আমেরিকা মারে 10টা। সৌদি আরবের পরে পর্যবেক্ষণ করে দেখা গেছে, ওদের বোমার আলামত পাইয়া বোঝা গেছে যে আমেরিকা যদি মারে 10টা, ইরান মারে একটা। ইরান মারে একটু কষ্ট করে, কষ্ট পাইয়া, আর শয়তান মারে ইরানের উপরে খারাপ ধারণা করার লেগে। আমি আপনাদের খেদমত আরজ করি, দোয়া করবেন, ইরান শিয়া সুন্নি যাই হোক, ইরানের বিজয় মানে সারা পৃথিবীর মুসলমানের বিজয়। ইরানের বিরোধিতা আমরা করি, আকীদাগতভাবে বিরোধিতা করতে পারে, কিন্তু কখনো যুদ্ধক্ষেত্রে ইমান চলে যাবে, হ্যাঁ জীবন চলে যাবে, ইরানের বিপক্ষে কোনো দিনও বিরোধিতা করব না। যুদ্ধের ক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বেজরমাদের বিরুদ্ধে যুদ্ধ হোক, বিরুদ্ধে এটা চান না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আমার বিশ্বাস ইরানের বিজয় হবে ইনশাল্লাহ, এটা অপেক্ষা করেন, বিজয় হবে। ইরান বিজয় হলেই সারা পৃথিবীর মুসলমানের বিজয় হবে ইনশাল্লাহ। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহকে খুশি করতে গিয়ে জীবনও দিতে হইলে রাজি আছেন না নাই? আরে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই মানুষটার জীবনে পেটটা ভরে খায় নাই, ওই মানুষটার রওজার পাশে বোমা ফেলবে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের রওজার পাশে বোমা ফেলতেছে বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের কবর জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক কিলোমিটার গেলেই। 2013 সালে আমি ফিলিস্তিন গেছি, আমি জানি। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে, আইয়ুব নবীর কবরের পাশে, ইউনুস নবীর কবরের পাশে যদি বোমা মারতে পারে, আমার নবীর পাশেও মারতে পারে। কিন্তু ওদের আন্দাজ নাই, পৃথিবীর কোন বোমা দিয়া মক্কা মদিনায় বোমা মেরে মক্কা মদিনাকে শেষ করার মতো এবিলিটি পৃথিবীর কোন বেঈমানের নাই। কথা ঠিক না? ঠিক। শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। নাইবে নবী আল্লাহর কুতুব আসবে, আল্লাহর কুতুব স্টেজে আসলে আমি বয়ান ছেড়ে দিব। আল্লাহর কুতুব আসার সময় আমিরুল মুজাহিদিন, নাইবে আমিরুল মুজাহিদিন আসার সময় কেউ হুজুরের দিক তাকাবেন না, মনে থাকবে আমার দিকে, শুধু আমার দিক তাকায় থাকবেন। ভালোবাসতে যে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? আল্লাহর ভালোবাসা
অর্জন করতে যে আমার কলিজার টুকরা নবী জীবন দিতে প্রস্তুত ছিল। আর জীবন দিতে প্রস্তুত থাকতে অবস্থায় উম্মাতের লাইগা আমার নবী জীবন দিতে প্রস্তুত। কিয়ামতের মাস যেদিন শুরু হবে, আমার দিকে তাকাবেন, কিয়ামতের মাস যেদিন শুরু হবে, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলবেন কিয়ামতের হিসাব নিকাশ আর কয়দিন বাকি, আল্লাহ হিসাব নিকাশ আপনি নিয়ে নেন, আল্লাহর হিসাব নিকাশ শেষ। ইন দি মিন টাইমে আল্লাহ বলবেন আমি আমার পাগলদেরকে নিয়ে একটা বৈঠক করতে চাই। হে জোরে, জানি না ওই রকম পাগল এখানে কয়জন আছে, তবে চরমোনার পাঠে কিছু পাগল দেখছেন। পিসা বুজুর এইবার দ্বিতীয় দিনে, আরে ফজরের প্রথম দিন দ্বিতীয় দিনে ফজরের সময় যখন আল্লাহর কুতুব বয়ান করতেছিলেন, একটা পাগল লাভ দিয়ে উঠে এমন ভাবে 3টা সেটে পোল্ট্রি খাইলো, হুজুর কয় ধরে আসার মার। অনেকে কয় চরমোনার ভণ্ড, এগুলো ভণ্ডামি করে। এই পাগলার ঘরে পাগলা, ভণ্ডর ঘরে ভণ্ড, যেটাই চরমোনার ওই পাগলগুলোর ভণ্ড কয় ও আস্তা ভণ্ড। একটা বিরুদ্ধ মানুষ লাভ দিয়ে চরমোনার আল্লাহর কুতুবের পার কাছে পড়ছে। তখন আমি ভাবছি এই মানুষটার ভিতরে মহল্লার প্রেম কতটুকু গালে বসে। সে অন্তত সেই মাঠের মাঝখান দিয়ে লাফাইতে লাফাইতে আইছে বুড়ি মাছের মতো। এই চোখ দিয়ে দেখছি মিয়া। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মওলারে বুঝাইয়া কইবেন, মালিক রে তোমারে ভালোবাসতে যায় যদি জীবনও দিতে হয় গো, জীবন দিতে রাজি আছি, কিন্তু কারো কাছে ঈমান বিক্রি করতে রাজি নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমারে ভালোবাসতে যায় আয়াব নবীরে 18 বছর কিরায় খাইছে, একটা বারের জন্য তোমারে ভুলে নাই গো মালিক। তোমার ইন্টারভিউর মাঠে ভালোবাসার ইন্টারভিউর মাঠে ভালোবাসতে যাইয়া আমার জাতির পিতা ইব্রাহিম তার নিজের কলিজার টুকরা সন্তানরে পাড়ায় ধরে জবাই দিছে। পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, আমার আব্বাজানের দ্বারা সম্ভব হইছে। ইউনূস নবী তোমার ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া মাছের পেটে 40 দিন পর্যন্ত না খাইয়া তোমার জিকির করছে। ইউসুফ নবী 3 দিন পর্যন্ত পুরা পোকামাকড়ে সাপ বিশ্বর গর্তের মধ্যে ইন্টারভিউ দিছে। আমার আব্বাজান ইব্রাহিমে খলিল 40 দিন আগুনের মধ্যে পুড়ে পুড়ে পিকেট হইছে। মাওলা তোমার ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া মুসা নবী তোর পাহাড়ে যাইয়া পুরা পাহাড়ে আগুন লেগে গেছে, সবাই পুড়িয়া গেছে। আল্লাহর পয়গম্বর মুসার শরীরে একটা জাররা পরিমাণ ক্ষতি হয় নাই। একমাত্র তোমার প্রেমের আগুন যার অন্তরে রাখছে, দুনিয়ার কেউ তারে একটা জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। বাজানরে চরমোনার কত দিক দিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এমনকি কত দিক দিয়া চরমোনার বিরোধিতা, আল্লাহর পাগলের বিরোধিতা করে। বাবা কত বদমাইশটা চরমোনার বিরোধিতা করে, কোনো কিছু করতে পারে নাই, শুধু চরমোনায় উপর দিক যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে। কারণ এরা দুনিয়ার রাজনীতি করে বাবা মানুষকে খুশি করার জন্য না, একমাত্র মাওলারে খুশি করার লাগিয়া। এই যে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম এই বছর বয়ানে বলছে, খেয়াল করছো, আমি যদি ইসলামের খাতিরে ইসলামের জন্য না দাঁড়াইতাম, ইসলামের রাজনীতি যদি জায়েজ না থাকতো, আমি ফয়জুল করিম দাঁড়াইতাম না। আমারে জনগণ চায় নাই, আমি হই নাই, এতে আমার কোনো ক্ষতি নাই। অনেক নেতারা না হইয়া রাস্তায় লাফালাফি করছে, কারচুপি হয়েছে, হারচুপি হয়েছে। আমি ফয়জুল করিম একবারও সাংবাদিকের কাছে কই নাই ভোট চুরি হয়েছে, কারণ আমার মওলায় পছন্দ করে নাই, জনগণের খাদেম হিসাবে আমি হই নাই। বলেন নাই ওয়াজে কইছে এই বছর, ভুলে গেছো গা নাকি? হুদা কি বুমা নাকি মিয়া, কি গোড়ার ডিমের ওয়াজ শুনে আইছো? আমি তো নিজে ছিলাম, আল্লাহর কুতুব কি কি কইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তো মাওলার ভালোবাসার জন্য সে রাজনীতি করছে, আসলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য না। ফয়জুল করিমের অর্থ কম নাই মিয়া, তার যে তেলের গাইন আছে, পানি বেচা পয়সা দিয়ে হইলো তার 14 গোষ্ঠী চলবো। কথা কর না কেন?
ওই রাজনীতির এমপি হইয়া সাথে ওই চুরি করা লাগবো নি তার। তাকাও এই দিকে, মওলার ভালোবাসার জন্যই সে ইলেকশন করছে। জোরে খান। আমরাও আল্লাহর ভালোবাসার জন্য নবী ইব্রাহিমের মতো, নবী ইউনূসের মতো, মুসা পয়গম্বরের মতো, ইউসুফ নবীর মতো জীবন দিতে রাজি আছি না নাই? এইবার আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। মওলার ভালোবাসা অর্জন করার জন্য যারা আল্লাহকে ভালোবাসছেন বাবা, এই মানুষগুলা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্ন করবে। চরমোনার মাঠে 10 লাখ, 20 লাখ, 12 লাখ, 5 লাখ মানুষের একটা সমাগম হইতো, এক জায়গায় বসিয়া শায়েকের চেহারাটা দেখতাম। মালিক, তুমি যদি এমন একটা বয়ানের অনুষ্ঠান করতা, তোমার একটু এক জায়গায় বইয়া দেখতাম। হ্যাঁ, সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ একা একা তোমার দেখি, সাতারাউনা রাব্বাকুম হাদাল কামার। সব মানুষগুলা যেমনি করে পূর্ণিমার চন্দ্ররে এক জায়গায় বইয়া দেখে, 1 কোটি মানুষ থাকলে সবাই একরকম দেখে। মালিক, তুমি যদি একটা ওয়াজের আয়োজন করতা, তোমার এক জায়গায় বইয়া চরমোনার মাঠের মতো, ইস্তেমার মাঠের মতো দেখতে পারতাম। তুমি একটা ওয়াজের আয়োজন করো না, হ্যাঁ, একটু আয়োজন করো। আল্লাহর কুতুবদের বয়ান যখন 5টা বয়ান শুরু হয়, দেখবা একটা পাখির আওয়াজ পর্যন্ত নাই। এটা নিয়ন্ত্রণ কে করে? আরো জোরে কও। ঠিক আমার মওলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার চেয়ারটা কিয়ামতের মাঠের মাঝখানে বসা। বাজান, এখন দিলটা নরম করে চোখ দেখ, ফোঁটা পানি আসে কিনা দেখেন। আল্লাহ তোমার সামনে বইয়া যদি এইরকম বইয়া ফোঁটা পানি ফেলাইতে পারি, ওই আশায় আজকে পানি ফেলাইতে রাজি আছি। আল্লাহ তোমারে দেখতে কেমন গো মাওলা, তোমারে দেখার আশায় চরমোনার মাঠে গেছিলাম। 3 দিন খায়া না খায়া পাগলের মতো গরমের মধ্যে টিকা যায় নাই। গরমের মধ্যে বয়াছিলাম, শুধু তোমার কিয়ামতের মাঠে এক নজর দেখব। চরমোনা শায়েখদেরকে গরমের মধ্যে জোহরের বয়ানের সময় যদি দেখার জন্য বয়া থাকতে পারি, আল্লাহ তোমারে দেখার লাইগাই তো ওই মাঠে গেছিলাম। তোমারে পাওয়ার আশায় ওই মাঠে গেছিলাম, আর মনে মনে ভাবছিলাম কিয়ামতের মাঠে মনে হয় এমন একটা মাহফিলের আয়োজন হবে। বাজান, আমার আল্লাহ চেয়ারে এরকম বসা থাকবে। আল্লাহর ডাইন পাশে আদম নবী সহ, বাম পাশে ইব্রাহিম নবী সহ 1,24,000 পয়গম্বর ডাইনে বামে বসা থাকবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, প্রত্যেকটা নবীর লিস্টটি আমার কাছে সাবমিট কর। আল্লাহর কাছে আবার কোনো সাবমিট করা লাগেনি বাবা। 1,24,000 পয়গম্বরের নাম একটা নেম প্লেটে মওলার সামনে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের মাহফিলের সভাপতি আমি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বিশ্ব নবী, আজকের মাহফিলের প্রধান বক্তা ইব্রাহিম নবী, আজকের মাহফিলের প্রধান অতিথি আদম নবী, বিশেষ অতিথি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা। আমি সভাপতি আজকে ঘোষণা করছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই বয়ান করো। বাজান, এখন চিল্লাবার কানবা, ওই মাঠের মধ্যে বসার জন্য রেডি হয়ে যাবা। ওই মাঠে মওলার এক নজর চাইয়া চাইয়া দেখবা, এই জন্য চোখের পানি দিয়ে রেডি করে ফেলাও। আমার আল্লাহ স্বর্ণের চেয়ারে জমরুদ পাথর দিয়া তোমারে যেই চেয়ার বানাইছে, ওই চেয়ারে বসে বলবে, পাগলটা রে, দেখতো আমারে কেমন দেখাও। মওলারে দেখে দেখে কি অবস্থা হবে একবার একটু ভাবো। মনে করো ধরিয়া লও, এখন বুঝি ওই মাঠে বইয়া রইছ,
আমার আল্লাহ কুদরতি চেয়ার দিয়া বয়া রইছে ওই মাঠে বসার লাগি একবার মাওলারে বুঝাইয়া কও মালিক তুমি দেখতে কেমন গো তোমারে দেখার লাইগা মুকামপাড়া মাহফিলে গেছিলাম তোমারে পাইবার আশায় আল্লাহর কুতুবের বয়ানের জন্য গরমে বয়াছিলাম মালিক তুমি কই গো আল্লাহ তোমারে দেখার জন্য পাগলগুলি কেমনে লাফায় গো মালিক আজকে হাসনাবাদ মোকামপাড়ার দিকে তাকায় দেখো আজকে 16 এপ্রিল তুমি তাকায়া দেখো এই পাগলগুলা তোমার ওই মাঠে দেখার জন্যই পাগলামি আরম্ভ করে সরমনার মাঠে আরম্ভ করে পাগলামি এই পাগলদেরকে কেউ থামায়া রাখতে পারে না তোমার ইশকের আগুন ছাড়া আল্লাহ তোমার ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালায়া পুড়াইয়া দাও বাজান দিবার একটা আওয়াজ দিবা জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেও নাই এই মাঠে সমস্ত নবীরা যখন বয়ান আরম্ভ করবে কোরআন শরীফ থেকে আওয়াজ আইসা পড়বে মাঠের মধ্যে মাওলার মাইকের মধ্যে আওয়াজ হবে আজকের মাহফিলটা আমি আয়োজন করছি একমাত্র আমার নবীর লাগিয়া নবীর ওই পাগলদের লাইগা আজকে একটু আয়োজন করছি দুনিয়ার কোন নবীর আমলে এইভাবে পাগলামি ওয়াজের মধ্যে হয় নাই জাহান্নামের বয়ান শুনে চরমুনার মাঠের পাগল গুলার পাগলামি কোন নবীর আমলে হয় নাই সব নবীর পরে শরিয়ত ছিল একরকম আমার নবীর পাগলদের পরে শরিয়ত ছিল আর একরকম দুনিয়ার সব নবীর পরে নামাজ ছিল 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 3 ওয়াক্তের উপরে নয় কিন্তু আমার নবীর উম্মতের পরে নামাজ ছিল 50 ওয়াক্ত যদিও তারা পড়তো 5 ওয়াক্ত আমি দিতাম 50 ওয়াক্ত ওই 50 ওয়াক্ত নামাজওয়ালা উম্মতকে আমি মাওলার ইশকের আগুন দিয়ে জ্বালাই এখন মাঠে উপস্থিত করছি ওই ইশকের আগুনের নবীর উম্মতগুলা কই আমার নবীর উম্মত কই আমার নবী কই এখন এই মাঠে ওয়াজ করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাজান যখনই আমার নবীর নামটা উচ্চারণ হবে চরমুনার মাঠে তোমরা দেখছো যখন বলা হয় এখন বয়ান করবেন আমিরুল মুজাহিদিন রেজাউল করিম পীর সাহেব চরমুনাই শাইখে চরমুনাইর নাম নেওয়ার সঙ্গে তাকবীরের ধ্বনি যেমন ভাবে চিল্লাই উঠে আল্লাহর পাগলগুলা নাইবে আমিরের নাম শুনে যেমনে চিল্লাই উঠে বাবা কত বক্তাই তো চরমুনার মাঠে বয়ান করে কারো সময় তো এইভাবে চিল্লাইয়া তাকবীর দেয় না যখন আমার নবীর নাম উচ্চারণ করবে 1,24,000 পয়গম্বরের নবীর নাম শুনিয়া বয়ানের আগে পাগলগুলা যেমনে তার উম্মতগুলা না চিল্লাইছে আমার নবীর নাম শুনে চিল্লানি মারবে বাবা ওই মাঠে তো চিল্লানি মারবে এখন হাতটা উঁচা করে মাওলার একটা ডাক দিয়ে দেখায় দাও পাগলামি হ্যাঁ দেখায় দাও আজকে দেখায় দাও একটা পাগলামি দেখায় দাও আল্লাহ দেখো তোমার পাগলদের ইশকের আগুন কারে কয় রে বাজান এবার আমি দেখবো পাগলামি কারে কয় ওই মাঠের মধ্যে তো পাগলামি আরম্ভ করে দিবি একটা পাগলে যখন আমার বিশ্বনবী বয়ান আরম্ভ করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم যখন নবী বলবেন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন কারণ নবীর নাম তো ইয়াসিন বাজান ইয়াসিন বলতে দেরি আছে নবী 2 ঠোঁটের মাঝখান দিয়া ওহুদের মাঠে ভাঙা দাঁত 2টা বাইর হয়ে যাবে আমি দেখবো পাগলদের খেলা এখন কেমনে শুরু হয় নবীর আশেক কয়জন আছে এই মাঠের মধ্যে এখন প্রমাণ হয়ে যাবে
যখনই নবী ইয়াসিন কয়ে ডাক দিবে, দুই ঠোঁটের মাঝখান দিয়া বাবা নবীর ভাঙা দাঁত দুইটা বাইর হয়ে যাবে। মাহফিলের মাঝখান দিয়ে একটা পাগল, মাত্র 48 বছরের একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও মালিক, 1,24,000 পয়গম্বর সবাই বয়ান করলো, চাইয়ে চাইয়ে দেখলাম সবার গাল ভরা দাঁত আছে, যারে না বানাইলে কোনো কিছু বানাইতা না, তোমার ওই হাবিবের দুইটা দাঁত নাই কেন? উত্তরটা দাও, তারপরে পাগলামি বন্ধ হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। হে আল্লাহর পাগলের মুরিদেরা, মাওলার এবার দেখে দিবা। ওই পাগলের মতো চরমনার মাঠের দিক তাকাইলে তো বুঝবা ওই পাগল এখন কি আরম্ভ করবে। সব নবীর গাল ভরা দাঁত দেখি, তোমার নবীর দাঁত নাই কেন? যার লকবের শুরুতে তুমি আল্লাহ কোরআনে বলছিলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারে তুমি বানানোর পরে বলছো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে দামি উৎকৃষ্টতম জাতু দিয়া যারে বানাইছো, ওই মানুষটার দাঁত নাই কেন? বাজান ইন দি মিন টাইমে আর একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় যাবে, ওই মানুষটার নাম থাকবে হযরত আলী। তোমারে তো কোনদিন মদিনায় উহুদের মাঠে দেখি নাই, তুমি কেন লাভ দিয়ে দাঁড়ায় বললা দাঁত কই? নবীর দাঁত ভাঙ্গার ইতিহাস জানুনি? বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন, এটা কিন্তু মদিনার থেকে কেটে আসা বাবা, এটা উমরার চুল কেটে আসছি। এখনো পর্যন্ত বাংলাদেশে আসি একটু বেলেটও লাগাই নাই। নবীর রওজাটা ছেড়ে যখন বাংলাদেশে আসি, হাত দুটা লড়ায় লড়ায় বলছিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাই গো নবী যাই, আবার কবে আসবা? আল্লাহ তুমি দেখো, মদিনায় যাওয়ার আশা লইয়া যারা কানবে, এই চোখ দিয়ে মদিনা না দেখাইয়া কবরে ডাক দিবে না। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, এদের জাহান্নামের 99টা সাপের সবল থেকে বাঁচাইবে। আরে কবরে 99টা সাপ এত বিষাক্ত বাবা। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। নবীর রওজার থেকে আসার সময় বিদায় নিয়ে হাজিরা আসতে পারে না বাবা, শুধু ফেল ফেল পরে কান্দে আর বলে নবী গো নবী, আবার কবে আসবো একবার বলে দিবেননি? বাজান এবার আমি দেখবো মদিনায় যাওয়ার আশা কার কার আছে। যেই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলবে তোমার নবীর দাঁত কই, তার নাম ওয়াইস কুরুনি। আল্লাহু আকবার জোরে বলো। ওয়াইস কুরুনি দাঁড়াইবার সাথে সাথে ওয়াইস কুরুনির মাও দাঁড়ায় যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
নবীর ভালোবাসার ইন্টারভিউ দিতে যায় ওয়াইজের মা ওয়াইজ কুরুনির চাইতে একটু কম না বাবা। জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। নবীর প্রেমিক কয়জন আছো ঠিক থাকতে পারবা না। হঠাৎ করে সকালবেলা ওয়াইজ তার মার কাছে যায়, কয় মা বেলা কয়টা বাজে বল? 11টা বাজে। মা শুনতে পাইলাম আমার নবী বলে ওহুদে গেছে। বেলা 2:30টার সময় ওয়াজের মা ওয়াজের কাছে যে বলে, ওয়াইজ রে তুই শুনছর নবী ওহুদে গেছে, আর একটা শোনস নাই? কি মা? আবার নবীর 2টা দাঁত ভাঙ্গা দিছে ইবনে কুমাই। ওয়াইজ বলে মা আমি নবীর দাঁত ভাঙ্গার কথা তোর কাছে বলি নাই, কারণ কি জানোস? তুই আমার মদিনায় যাইতে দেশ নাই। মক্কায় নবীর সাথে দেখা করতে যাব, তাও তুই আমারে দেখতে যাইতে দেশ নাই। আমি আর কোনোদিন নবীর সামনে যাব না। ওয়াইজের মা বলে, তাহলে আমি কি তোর কাছে খারাপ দৃষ্টিকোণ থেকে আসলাম? ও মা আমি জানি না তুই কেন মক্কা জিন্দেগিতে 23 বছরের জিন্দেগিতে আমারে যাইতে দিলি না। এখন নবী 3-4 বছর হয়ে গেল, তাও যাইতে দিলি না। মা তুই নবীর দুশ্মন ছাড়া কেন যাইতে দেস না? আমার মহিলা মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, মহিলা সেকশনের মহিলারা পারছে, ওয়াইজের মার মতো তুমি পারবানি মা। ওয়াইজের মা বলে, তাহলে তোর চোখে আমি খারাপ, কারণ আমি তোর নবীর 23 বছর মক্কা জিন্দেগিতে যাইতে দেই নাই। মাদানী জিন্দেগি 3 বছর হয়ে গেল, যাইতে দেই নাই। এই তো তুই কি নবীরে বেশি ভালোবাসস না মায়েরে ভালোবাসস? ওয়াইজ বলে, মা আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলো। আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর সিদ্ধান্ত, খেদমত হবে মা বাপের, ইবাদত হবে আমি মওলার। এটা আমার আল্লাহর ওয়াদা। ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবা। হ্যাঁ এটা আমার আল্লাহর কথা। আর আমার নবীর কথা হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মওলার কথা একটা, নবীর কথা একটা। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষ থেকে ভালো না বাসবা, লা ইউমিনু লা নফি, তুমি মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীর সিদ্ধান্ত না মানলে ফালা ওয়া রাব্বিকা, তুল নবীর কসম, লা ইউমিনু, তুই মুমিন না। ওটাও মাবুদের কথা, এটাও মাবুদের কথা। নবীর কথা জীবনের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে নবীরে ভালোবাসতে হবে। মা এই দিক দিয়ে আল্লাহ কইছে তোরে ভালোবাসতে, আর নবী কইছে তারে ভালোবাসতে। নবী আমি দুজনরে, ও মা দুজনরে জীবন চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে জোরে। নবীরে ভালোবাসতে যাইয়া ওয়াইজের মতো পারবো না। যদি বাংলার জমিনে কেউ আমার নবীরে গালি দেয়, একজন এমপি গত পরশুদিন না কালকে হানজালা আমার মাদারীপুরের একজন এমপি ছোট ভাইয়ের মতো পার্লামেন্টে যাইয়া টেবিল থাপড়াইয়া বলেছে, জিয়াউর রহমানরে গালি দিয়ে যদি আপনাদের লাগতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে গালি দিয়ে কলিজায় রাখতে পারে, মুসলমান সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার একই স্পন্দন। আমার সংসদে পাঠাইবার পরে তারা আমার দিক তাকিয়ে আছে। বিশ্ব নবীকে যারা কটূক্তিমূলক কথা বলবে, সর্বোচ্চ আইন হবে ফাঁসির কাষ্ঠ ঝুলাইতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। এই হানজালার কণ্ঠে কাকেরা
রাজি আছো প্রস্তাবে আল্লাহকে দু হাত দেখায়। এই বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, এই স্লোগান দিতে হবে ফরজ। রেডি? দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগল গুলো ধরা গেছে, তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। এইবার প্রমাণ হবে মুসলমানের পোলা, প্রমাণ হবে এইবার। রেডি? রেডি? হানজালার কণ্ঠে আমরাও কণ্ঠ মিলাইলাম। 20 কোটি মুসলমান, 19 কোটি মুসলমানের একই দাবি, যদি বাংলার জমিনে তোমাদের নেতার দলের নেতারে গালি দিলে যদি তোমাদের অন্তরে লাগতে পারে, আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয়, কাদিয়ানির গোষ্ঠীকে বাংলার জমিনে এই মুহূর্তে অমুসলমান ঘোষণার দাবি অতি তাড়াতাড়ি সংসদ থেকে আমার মন বলে এই হানজালার দ্বারা উত্থাপিত হবে। বাংলার জমিন থেকে যদি এরকম একটা সংসদ উত্থাপিত হয়, হানজালার কণ্ঠে হোক, আলেমদের কণ্ঠে হোক, যারাই উত্তোলন করবে তার সাথে বাংলাদেশে 20 কোটি মুসলমান আছে। আছেন না নাই? আছেন না নাই? কাদিয়ানি, কাদিয়ানি। আস্তে কথা কইলে লুল হয় আমার ভাই, লুল হয় মুরগি। কাদিয়ানি, কাদিয়ানি, কাফের, কাফের। কাশি কাদিয়ানি, কাদিয়ানি। বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রত্যেকটা মাহফিল এটা কইতে হবে, স্লোগানের সাথে সাথে কইতে হবে। বেটা খালি না রাইতে বিড় দিয়ে ফার্মের মুরগির মতো বয়ে থাকে। প্রত্যেকটা দলে যদি জয় বাংলা এক গ্রুপ কইতে পারে, আর এক বলে আর একটা কইতে পারে, দাড়ি পালার আর একটা বলতে পারে, তোমরা বলতে পারো না? রেডি? রেডি? লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি। বসেন, শুধু আমার দিকে তাকায় থাকবেন। নবীর প্রেম আছে না নাই? আল্লাহরে ভালোবাসতে যে জীবন দেওয়ার তৌফিক যদি আসে দিবেন তো? মুখ দিয়া কি দিয়ে এটাকে জানা আছে? এই দেখ খারায় গেছে একটা, পরে কি দেখ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াইজের মতো, ওয়াইজের মার মতো রেডি হও। রেডি? কিরে ওয়াইজ, তাহলে আমারে খুব ভালোবাসো? টাকা বুকা নাই রে, তাহলে আমারে খুব ভালোবাসো তাই না ওয়াইজ? ও মা, তোরেও ভালোবাসি, নবীরও ভালোবাসি। এইবার দেখা যাবে ওয়াইজের মার মতো কয়টা মহিলা আছে, আর তুমি চান্দু কেমনে আছো? ওয়াইজের মা বলে, আমার বয়স তো 100-র উপরে ওয়াইজ, এই বৃদ্ধ বয়সে তোরে আর কি অর্ডার দিব? আমি শুনলাম বেলা 1:15-র সময় নবীর দাঁত ভাঙছে, এখন 2:30 বাজে। নবীর প্রেম খুব ভালো না? কয় হ্যাঁ, ওই পাথরটা আমার কাছে আনতো ওয়াইজ। 5 কেজি ওজনের একটা পাথর মার হাতে দিয়ে কয় না, ওইটা দিয়ে কি করবা? কয় তোর হাতে নে। তুই বলে নবীর অনেক ভালোবাসোস, আমি মায়েরও বলে অনেক ভালোবাসোস। যদি মারে ভালোবাসোস মার অর্ডার, আর নবীরে ভালোবাসতে মায়ের অর্ডার। আমার সামনে তুই পিড়ে পিড়ে দাঁত গুলো ভাঙবি। ভেজান এবার কিন্তু দেখা যাবে নবীর প্রেম কয়জন। ওয়াইজ বলে, মা নবীর ভালোবাসার ইন্টারভিউ নিবি মা? মায়ের হাতের থেকে পাথরটা নিয়ে বাবা প্রথম একটা বাড়ি মারছে। এই যে আল্লাহর পাগল যেমন বলছি, কে কে জীবন দিবা? বুকে থাবা দিয়ে কয় আমি দিব। এরা যদি একজন আল্লাহর পাগলের সাধারণ পীরের মুরিদ হইয়া, সরমুনার মুরিদ হইয়া বুকে থাবা দিতে পারে, যারা নবীর পাগল ছিল, ওয়াইজ মায়ের সামনে পাথর দিয়ে বাড়ি দিয়ে কয় মা এই দাঁত গুলা খুইলা তোর হাতে দিলাম।
মা এই যে দাঁত গুলা ল মা, ওয়াইজের মা দাঁত গুলার কাপড়ের আসলে বাইন্দা কয় কিয়ামতের মাঠে যেদিন সুযোগ আসবে নবীর সামনে দেখায়া বলবো, নবী গো জীবনে কোনোদিন আপনার সাথে দেখা হয় নাই, কিন্তু দেখে না দেখে আপনার ভালোবাসার ইন্টারভিউ দিতে যে পাগল ছিল ওয়াইস। এ আমার কলিজার টুকরা ভাইরা, এবার প্রমাণ করে দিবা জাহান্নামের আগুন কে কে বন্ধ করতে চাও কবরে ওয়াইজের মতো। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই কি ভাবতাছ তুই নবীর কাছে যাইতে গেলে আমি না করছি, কেন করছি জানোস নি? ওয়াইজ মাক্কি জিন্দিগিতে যখন নবী ছিল তখন তুই যখন রওনা দিতে গেছিস আমার নবী স্বপ্নের ভিতরে আমার সামনে আইয়া দাঁড়াইতো। ওয়াইজের মা তোমার ওয়াইজ জানো আমার কাছে না আসে। ওয়াইজ কয়, মা তুমি তো জীবনে কোনোদিন আমারে কও নাই যে নবী স্বপ্নে তোমার কাছে দাঁড়াইতো। এই! তুই নবীর পাগল, আমি বুঝি নবীর পাগল না। যখনই তুই মদিনায় যাইতে চাইছর উহুদের যুদ্ধের আগে তুই আমারে বলছর মা একদিন যাইতে 2 দিন লাগবে এই ইয়ামান থেকে, কুরুন শহর থেকে যাইতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানে নবীরে দেখবো একদিন। এই মাত্র 5টা দিন মা আমারে ছুটি দে, আমি তোরে একটু দেখতে যাই, নবীর একটু দেখে আসি মা। এই 5টা দিন হয়তো পায়খানা প্রস্রাব তোরে একা একা করা লাগবে, কারণ আমি পায়খানা প্রস্রাবে না বসাইলে তুই বসতে পারস না মা। বাজান এবার একটা শরীরের মধ্যে ঝাঁকি দিবা, যদি জাহান্নামের ভয় থাকে, যদি মাওলার ভয় থাকে, জানি নাই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া মার ওয়াজ সারা জীবন করি আর কাঁদি গো মা, কবরে কেমন আছো মা? ওয়াইজ বলে, মা রে বাকি কথাটা একটু শোনা মা, নবী কি তাহলে তোর সাথে প্রতিদিন দেখা দিত? ওয়াইজ রে আমি তোরে বলে গেলাম নবীর জীবদ্দশায় তোর সাথে নবীর দেখা হবে না, কারণ নবী জীবিত যতদিন আছে ততদিন আমি মা মরুম না। আমার কানে যেদিন শুনবে আমার নবী নাই সেদিন আর আমি থাকবো না। বাজান এবার চিল্লাবার কানবা। আমার নবী ইন্তেকালের সময় জিব্রাইল ডান পাশে বসা। 60 দিন আগের থেকে জিব্রাইল নবীর কাছে আসে আর জিজ্ঞেস করে নবী কেমন আছেন? মারহাবা বলেন। 60 দিন আগের থেকে কয়দিন? জোরে কন কয়দিন? জোরে কন। 60 দিন আগের থেকে জিব্রাইল আসে আর নবীরে জিজ্ঞেস করে নবীজি শরীরটা কেমন? শরীরটা কেমন? রবিউল আউয়াল মাসের বাবা 8 তারিখ থেকে জিব্রাইল আসা আরম্ভ করছে। আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম, নবী থুতু ফেলাইতো, আমি পিকদারি না ধরে আমার গান সাগাই দিতাম। আমি ওই নবীর থুতু আমার শরীরে লাগাইতাম, এটা লাগায় নামাজে যাইতাম, পুরো মসজিদ ঘেরান হয়ে যেত। এই বছর মাহফিলে যে দেখছে আল্লাহর কুতুব পান খাইয়া পিক ফেলবে, পিক তালাশ করে, এক মুরিদ সে তার লোক বাইতে ধরছে। হাই আল্লাহর পাগল, হাই পিকদানিকো পাগল। এরা যদি একজন রেজাউল করিমের ভক্ত হয়, আমার নবীর ভক্ত আনাস ইবনে মালিক কেমন ছিল? 10 বছর খেদমত করছে, কোনদিন নবীর সামনে দাঁড়ায় বলে নাই হুজুর আমার ক্ষুধা লাগছে, হুজুর আমার জামা নাই, কথা কোনদিন বলে নাই। একটা জামা বাবা 7 বছর গায়ে দিছে, তালি দিতে 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 তালি দেওয়ার জায়গা ছিল।
কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক কোনদিনও নবীরে বলে নাই আমি খাদেম আমার একটা জামা বানায় দেন। এই আনাস ইবনে মালিক বলেন নবী ইন্তিকালের আগে দেখি 60 দিন আগে জিবরাইলের সাথে কথা কয়। জিবরাইল বলেন নবীজি কেমন আছেন? বুখারীতে আসছে আল্লাহরে বইলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে বুকের ব্যথাটা বাইরে গেছে। ওই মহিলা যে আমারে বিষ খাওয়াইছে, বনি আসেলা গোত্রের যে মহিলা আমারে বিষ খাওয়াইছিল, ওই মহিলার বিষের ব্যথাটা আমার মাথার মধ্যে যন্ত্রণা উঠছে। ওই আসেলা গোত্রের মহিলার বিষের ব্যথা আমার মাথার মধ্যে যন্ত্রণা, মওলারে বুঝাইয়া কইও আর সব দিক দিয়ে ভালো আছি। 4 দিনের দিন আবার 9 রবিউল আউয়াল, এইবার কানবা, নবী রবিউল আউয়াল বলে নবী কেমন আছেন? মওলারে বুঝাইয়া কইও সব দিক দিয়ে ভালো আছি, উম্মতের দরদটা বুকের মধ্যে বেশি চাপছে, কারণ আমি বুঝছি আমার ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে, আমি নবীকে মতো চলে যাব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সব নবীরা নবী আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে যে আসমানে চলে গেছে, আমারও যাওয়ার টাইম হয়ে গেছে। তুমি মওলারে বুঝাইয়া কইও আমার উম্মতের সাথে যেন খারাপ ব্যবহার না করে। 10ই রবিউল আউয়াল, এবার আওয়াজ দিয়ে মুসলমানের বলে আর 2 দিন আছে আমার নবী। 10ই রবিউল আউয়াল বলে নবী কেমন আছেন? আল্লাহ আপনার কাছে ফরমান দিছে, পট করে কয় কেমন আছি নাসি পরে, আগে কহ আমার উম্মতের লেগে সে কি করছে। জোরে জোরে হে পাগল নবীর উম্মতেরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভালোবাসা কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। এই যখন বলছে আল্লাহরে জিগাও আমার উম্মতের লেগে কি করছে। 11ই রবিউল আউয়াল আসরের নামাজের পরে আজকে জিবরাইল এসে দেখা করতে। জিবরাইল জিজ্ঞেস করে তুমি প্রতিদিন 10টার সময় আসো, আজকে আসরে তাইছো কে? নবী গো আজকে একটু দেরি করে পাঠাইছি, দেখি আপনি উম্মতের লেগে আল্লাহর কাছে কতটুকু পাগল হন। আজকে সেই উম্মত যদি আমার নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, সেই উম্মত যদি আমার নবীরে পাগল কয়ে গালি দেয়, সেই কাদিয়ানির গোষ্ঠী যদি আমার নবীরে নবী বলে না মানে, জ্যানতা পুইতা ফেলবো। এ বেড়া আস্তে কথা কইলে লুলা হইয়া মরবি বেড়া। এ বেড়া এ মোকাম্বারা হাস্তাবাদের যুবক এটি দেখায় দে না। ওই উম্মত যদি বলে নবী মুহাম্মাদের নবী বলে মানি না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমাগো নবী, ওইগুলার যেখানে পাবো ওইগুলো আড্ডি গুড্ডি ভাঙ্গে আলু ভর্তা বানায় হালাম, এবং অগসে দালালি করবে, সে এমপি মন্ত্রী হইলে ওর জায়গায় পিটাইয়া ল্যাংটা বানায় হেলাম। তারেক জিয়াকে বলবো ক্ষমতায় গেছেন আলহামদুলিল্লাহ, আলেম উলামাকে এক্সপেক্ট করতেছেন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে নাটোরে এক বিএনপির এক নেতারে জায়গায় বোল্ড আউট করে দিছে আলহামদুলিল্লাহ। কথা কর না কেন? আলেম উলামারে তারেক জিয়া মোহাব্বত করার 2টা পাত্তি নেতা গাঞ্জাখোর, ও আলেম উলামার অপমান করতে চাই, ল্যাংডা করে ছেড়ে দিছে। তারেক জিয়া সাহেবকে বলবো সব মেনে নিব, আপনি ক্ষমতায় কেবল আইছেন, মাস পার হইছে, আপনার কাছে রিকোয়েস্ট করব, বাংলাদেশের মুসলমানের একটাই দাবি, আপনি যদি পারেন মরার আগে, আপনার মা যেটা পারে নাই, হাসিনা যেটা করে নাই, আপনি একটা কাজ করে মরেন, বাঁচবেন তো না, আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না। কাদিয়ানীদেরকে একটু মুসলমান ঘোষণা করেন, আমরা একটু দেখি। সরমনে আল্লাহর কুতুব মরার আগ পর্যন্ত কিডনি 2টা বাদ হয়ে গেল, আরে ডায়ালিসিস করে বাইসে আছে। এই যে জুরাইন মাহফিলে বই আমি ছিলাম, ওই মাহফিলে আমি ছিলাম দ্বিতীয় বক্তা, এই হাস্তাবাদ ছিলাম তখন। আল্লাহর কুতুব বলছিল, এখনো মনে পড়ে, সরকার বাহাদুর আপনারে বলবো মইরা তো আমিও যাবো, আমি ফজলুল করিম যাবো, আপনিও যাবেন, যদি পারেন কাদিয়ানীদেরকে একটু মুসলমান ঘোষণা করেন, একটু কানে শুনে মৃত্যুবরণ করি, মওলার কাছে যাই। আল্লাহর কুতুবের ডাকে করেন নাই, আল্লাহ আজিজুল হকের ডাকেও করেন নাই। মধুপুরে পিসাব আল্লাহর কুতুব, মধুপুরে পিসাব এই বদমাইশদেরকে এখনো পর্যন্ত মুসলমান ঘোষণার দাবিতে খালি আল্লাহর কুতুব বুড়া বসে চিল্লায়, মামলাও খাইছে, কপালও ফাটাইছে। এই যে আল্লাহর কুতুব নাইবে আমিরুল মুজাহিদিন আসতেছে, মরার আগ পর্যন্ত চিল্লায় যাইতেছে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণার দাবিতে। আমি একটু দেখতে চাই মোকামপাড়া, হাস্তাবাদ থেকে, তিগুরি, ইকুরিয়া থেকে আল্লাহর পাগলগুলা সুবাড্ডি ইউনিয়ন থেকে একটা দাবি তোলেন তো উলামা একরামের সাথে, অমুসলমান ঘোষণা করা হোক কাদিয়ানীদেরকে। এই প্রস্তাবে কে কে রাজি আছেন? রক্ত গরম করে একটা আওয়াজ দেন।
তাকবীর। আল্লাহ তাকায় দেখো, আমাদের দাবি কিন্তু দলের জন্য না, আমাদের দাবি কিন্তু সংসদে যাওয়ার না, আমাদের দাবি হলো তোমার নবীর পক্ষে। তোমার নবীকে তারা মানে না, এটা আমাকে কলিজায় সহ্য করতে পারি না, কথা ঠিক না বেঠে? তোমার নবীরে যারা মানবে না, ওদেরকে দুনিয়ায় বাংলাদেশে থাকবে কোনো আমাদের কষ্ট নাই, কিন্তু মুসলমান নিয়ে থাকতে পারবে না। তাকাও এইদিকে, এ মুসলমানের পোলা দেখো, নবীর দরদ কারে কয় উম্মতের লাগা, সেই নবীরে মুসলমান দাবি করবি, আবার নবীরে নবী বলে মানবি না, কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে মাইনে নিতে পারবো না, পারবো না, পারবো না। রেডি রেডি রেডি, এবার তাকান দিকে, 11ই রবিউল আউয়াল, কত তারিখ? 11ই রবিউল আউয়াল। বাবা এবার দেখো, ওয়াইজের মা কিন্তু আজকে মারা যাবে। ওয়াইজের মা ডাক দিয়া কয়, ওয়াইজ রে, আমার নবীর সাথে রাত্রে কথা হইছে, বাজান বানানো কথা আমি বলি না। ওয়াইজ করুণীর মা 11ই রবিউল আউয়াল দুনিয়া ছাইরা চলে যায়, নবীর এসকে সহ্য করতে পারে নাই। ওয়াইজের মা যেদিন বিদায় লয়ে যায়, ওয়াইজের মা নবীর ইন্তেকালের একদিন আগে ওয়াইজের মা দুনিয়ার থেকে বিদায় নেয়। আবার কেউ কেউ বলেন নবীর ইন্তেকালের একদিন পরে ওয়াইজের মা মারা যায়। এ কলিজার টুকরা ভাইরা, একদিন পরে হোক আর আগে হোক এটা আমার বলার বিষয় নয়। আমার বিশ্ব নবী 11ই রবিউল আউয়াল সাহাবীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটা ডাক দিয়ে বলিয়ে যায়, জিব্রাইল রে, আজকে দেখতেছি। আল্লাহু আকবার, আমার একজন প্রিয় মানুষ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আপনাদের এলাকার একজন, সেই বিয়ের আগের থেকে রাজপথের লড়াকু সৈনিক, আমি যখন হাসনাবাদে ছিলাম হিসাব করলাম আজ থেকে 20 বছর আগে, সকালবেলায় দেখলাম হয়ে গেছে, এইবার দিয়ে গেছে একবার মিসিং কিম পাকা চি চি মাইরে দিয়ে গেছে। কারে মারছি তা কম না, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ যদি সব থাকে, যুবক থেকে যদি মেম্বার পারে, চেয়ারম্যান হইতে পারে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাকান এইদিকে, একটা আলাদা ভালোবাসা সেলিমের উপরে। সে আমার জীবনে 2 টাকা দেয়ও নাই চা খাইতে। এই যে মসজিদ মাদ্রাসা করছি, কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি, জীবনে কই না 1 বছর সিমেন্ট দাও, কারণ আল্লাহ আমারই তো দিয়েছে, হে কি দিব ছাতা আমার। জীবনে হার কাছে চাইও নাই, কোনোদিন একটা কাগজ লইয়া আহি নাই, কইতে পারবো আমার বাড়ি কিন্তু হাসনাবাদে আছে 5 লাখ টাকা। কোনোদিনে কই নাই যে আমার একটু ট্যাক্সটা কমায় দেন, কোনোদিনও আসি নাই। সেলিম আমারে কি দিবে এটা দেখার বিষয় নয়, তবে মনের থেকে সেই ওর ছাত্র জীবন থেকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে একসাথে এক খেতায় ঘুমাইতাম, হাসনাবাদ মধ্যপাড়া। লালনের বাপ, অনেক অনেক ভালোবাসার কথা, যা করে বলবো না, শুধু আমি বলবো আল্লাহর কুতুব আসার আগে কথাটা কমপ্লিট করে দিয়ে যায়। আমার নবী উম্মতের দরদি রে, ওরে দরদি নবী রে। এই 12ই রবিউল আউয়াল বেলা 10টার সময় আমার নবী পুনে 11টার সময় দুনিয়া থেকে বিদায় নেয়। আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস বেটা, বুখারীর হাদিস বেটা। 10টার সময় জিবরাইল আজকে আসছে, প্রতিদিন আহে যোহরের আগে অথবা পরে, নবীর নামাজের পরে। আজকে আইছে 10টায়, 10টার সময় আইছে তা একা না, 2 জন। এইবার চিল্লাবা, ওই আজরাইলের হাতে কিন্তু তোমার আমার থাবা খাইতে হইব। জিবরাইল আজকে একা আসে নাই, 2 জন আইছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কলিজার ভাইরা, এখন দেখবো মাওলার পাগল কয়জন আছো। যখনই বলছে 2 জন আসছে, নবী বললে, জিবরাইল রে, আমি দেখতাছি প্রতিদিন আসো 1 জন, আজকে আসছো 2 জন। তোমার সাথে কে গো? নবী আপনি মিরাজের রাত্রে এই লোকটারে দেখছেন, আপনার কি খেয়াল পড়ে না? নবী বলে, খেয়াল তো পড়ে, কিন্তু এই সূরাতে তো কোনোদিন আমার কাছে দেখা হয় নাই। এই কোয়ালিটির ফেরেশতাও আমি দেখি নাই। মেরাজের রাত্রে দেখছি, কিন্তু এই সূরাতে দেখি নাই। নবী আল্লাহর ফরমান, বুখারীর হাদিস, নবীর সামনে কোনো ভয়ঙ্কর সূরাতে যাওয়া যাবে না। নবী আজকে আমার সূরাতে নিয়ে আসছে আমার বন্ধু বানাইয়া, ওর নাম কিন্তু আজরাইল, মালাকুল মউত। নবী মালাকুল মউতের চেহারা দেখলে কত মানুষের কলবটা গলিয়া পানি হয়ে যায়। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া,
নবী আজরাইলে দেইখা অনেকে পায়খানা প্রস্রাব করিয়ে দেয়, বিনামাজির চোখগুলো উহুদ পাহাড়ের মতো গর্ত হয়ে যায়। নবী পাও দুইটা থাকে আসমানে, পা দুইটা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে। ওই ভয়ঙ্কর রূপ লই আপনার কাছে আসা নিষেধ। আমার নবী ফেল ফেল করে তাকায়া বলে, আমার সময়টা কি শেষ? নবী 4 দিন ধরে আপনারে খালি জিগাইছি, নবী আপনি কেমন আছেন? আজকে কিন্তু বলবো না কেমন আছেন, আজকে বলবো নবী আপনি কয়দিন থাকবেন? আল্লাহর পাগল গুলো দেখে দাও। জিব্রাইল যখন বললেন কয়দিন থাকবেন, আমার নবী একটা জাকি মারলেন চরমোনার মুরিদদের মতো। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর আমি এই 4 দিন দেখছি রে জিব্রাইল। আমি কয়দিন থাকবো মানে আমার হায়াত কতটুকু সময় আছে? নবী আপনার মাথার উপরে হাত দিব, অথবা কালেবা গোত্রের একটা ছাগলের মাথার উপরে হাত দিব। যতগুলা পশম আপনার হাতের নিচে পড়বে তত বছর আপনি হায়াত পাবেন। আমার নবী বলে তত বছর হায়াত পাবো, এরপরে কি মওলার সাথে দেখা করতে হবে না? কয় হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কুতুব আয়া পড়ছে, লিল্লাহি তাকবীর। শুধু আল্লাহকে একটা দেখায় দিবেন, আল্লাহর কুতুব আয়া পড়ছে, আল্লাহর কুতুবে। আমি শুরুতেই বলছিলাম শায়েখে সরমনা আমিরুল মুজাহিদিন ইলেকশন করছে মানুষকে দেখাইয়া, ওই এমপিত্ব দখল করার জন্য নয়, সে ইলেকশন করছে একমাত্র মাওলার সন্তুষ্টির জন্য। ফয়জুল করিমের টাকার অভাব নাই, মুরিদের সম্মানের অভাব নাই, তার সম্মান নতুন করে পাইতে হবে না। ইসলামী আন্দোলনের কোন কর্মী ক্ষমতার জন্য তারা ইলেকশন করে নাই, তারা ইলেকশন করছে মাওলারে পাওয়ার জন্য। সব কর্মীরা ঠগার পরে, পরাজয় বরণ করার পরে মামলা করছে, লাফালাফি করছে, রাত্রে ভোটাভুটি করছে, আর শায়েখে সরমনায় যে নিরিবিলি ঘুমাইছে। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর একটু ব্রিফিং করি, রাস্তায় দাঁড়ায় যে আমরা তো কারচুপি হইছে, বলে আমারে মাওলায় চায় নাই, আমি কি লেগে রাস্তায় ব্রিফিং করব? তাহলে বোঝা গেল সরমনায় ইসলামী আন্দোলন করেছেন ক্ষমতার লোভে, ক্ষমতা দেখাবার জন্য আন্দোলন করে না, তার আন্দোলন করে একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কুতুব জিকিরের মাধ্যমে আসবে, আপনারা সবাইকে উঠা বসা করবেন। আল্লাহ